রমজান আইলে সোলার দাম বাড়িয়ে যায়, এখন আবার তেলের দাম বাড়িয়ে যায়। আমরা হচ্ছে দেশ ছাড়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে যেন আমরা দেশ ছাড়ি। আমি দেশ ছাড়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। তেল অর্ডার ছিল 9 কার্টন, সেইখানে আমি তেলের টাকা নিয়ে পর্যন্ত যাই বসে আছিলাম 15-20 মিনিট, তো 5 লিটার তেল নাই। এটা কৃত্রিম সংকট, আর্টিফিশিয়াল। হঠাৎ করেই বাজার থেকে সয়াবিন তেল উধাও, এই কথাটি যেন সাধারণ মানুষ কিংবা ক্রেতাদের ভিতর এক আতঙ্ক তৈরি করেছে। বিশেষ করে আমরা আজকে আপনাদেরকে খুচরা বাজার, পাইকারি বাজার এবং ডিলার যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো ঘুরিয়ে দেখাবো। এবং সয়াবিন তেল কি আসলেও বাজার থেকে উধাও নাকি অন্য কোনো বিষয় এর মধ্যে লুকায়িত আছে, সে বিষয়গুলো আমরা আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। আমরা কথা বলবো বিক্রেতাদের সাথে, আমরা কথা বলবো ক্রেতাদের সাথে। আমাদের দেশে 2008 সাল থেকে যেই আমাদের সংগ্রাম শুরু হয়ে গেছে, বিগত 24 বছর চলতে আছে। আজকে তোলে ডালের দাম বাড়ি গেছে, আরেক দিন পেঁয়াজের দাম বাড়ি গেছে, আরেক দিন রসুনের দাম বাড়ি গেছে, রমজান আইলে সোলার দাম বাড়িয়ে যায়, এখন আবার তেলের দাম বাড়িয়ে যায়। আমাদের দেশে কালচারটা দূর করতে বহুত কষ্ট হইতেছে। এই কালচারগুলো যদি দূর না করে তাহলে এই দেশে সম্ভব না কোনো কিছুর দাম কমানো। সোয়াবিন সংকট হইতেছে, এই যে কোম্পানিরা দিতেছে না। সরকার বলছে সামনে রমজান আসতেছে, তেলের দাম স্থগিত থাকবে, কোনো বাড়াবাড়ি হবে না। কিছুদিন আগে 5 টাকা লিটার কমাই দিছে, এটা কোম্পানিরা মানতেছে না। নাম বানার কারণে কোম্পানি মার্কেটে আগে দিত 300-400 কার্টুন, এখন দেয় 30 কার্টুন 20 কার্টুন করে গাড়ি ভাড়া। তাদের খরচ, গাড়ির খরচ যেই ধরা হয় ওই খরচ হিসাবে তাদের পোষে না। দোকান হয়েছে 500, তেল দেয় 30 কার্টুন। একদিন এক সাইডে দিতে চাইলে আরেক সাইডে পাওয়া যায় না। দেখতে পাচ্ছি হাতে তেল নিয়ে যাচ্ছেন, আসলে একটু মন্তব্য করেন যে কি পরিস্থিতি। তেলের বাজারে হিউজ সংকট, তেল নাই বলতেছে। আর 5 লিটার তেল যখন কিনতে যাচ্ছে এটা 80-90 টাকা করে বেশি রাখতেছে। তেল 1 লিটার 2 লিটার তেলের বোতল কম, এবং সিন্ডিকেটরা ওরা এখন তেলের দাম যেহেতু বেড়ে, মানে যাতে দোকানদাররা কম নিতে পারে এই জন্য যখন বলতেছে কম দেওয়ার জন্য ওরা তখন তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে। তেলের সংকট তৈরি করে এখন তেলের দাম বাড়ায় দিচ্ছে। সারা বছরই সিন্ডিকেট করে রাখে। আর আমরা হচ্ছে দেশ ছাড়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে যেন আমরা দেশ ছাড়ি। আমি দেশ ছাড়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি যে এই দেশে থাকা যাবে না। এটা কৃত্রিম সংকট, আর্টিফিশিয়াল। ওরা করে এখন সিন্ডিকেট করে আমাদেরকে হয়রানি করতেছে। অথচ আমি এই তেলটাকে 800 করে নিচ্ছি, জাস্ট 80-90 টাকা ইনক্রিজড। পুষ্টি আনলে আটা আনতে হইব, 1 কার্টনের লগে 12 কেজির 1 বস্তা আটা আনতে হইব, তাইলে পুষ্টি দেয়। ফেরেশালারা গতকালকে 2 কার্টন দিছে, বডি রেট যা তাই নিছে, যেটা আমাদের খুচরা বডি রেট দেওয়া সেটাই নিছে। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা একজন বিক্রেতা, আপনার একজন ক্রেতা আসেন একটা তেলের জন্য, ভাই একটা তেল দেন, আমি দিতে পারতেছি না আপনাকে টাকার বিনিময়। কিন্তু এখন কত হলো যে এটা একটা সমাধান তো করতে পারে। এই বাজারে কৃত্রিম সংকটটা যদি দাম না বাড়াইলে কোম্পানি করে বলবে যে তোমরা মাল সরবরাহ করো, কিন্তু তাও বলে না, দাম বাড়াইবো না, কোম্পানিরা মাল দিতেছে না, আমরা পাইতেছি না বাজারে, তেল নিয়ে হাহাকার চলতেছে। সকালবেলা আমার এক সচিবালয়ে, বাংলাদেশ সচিবালয়ে আমার তেল অর্ডার ছিল 9 কার্টন, সেইখানে আমি তেলের টাকা নিয়ে পর্যন্ত যাই বসে আছিলাম 15-20 মিনিট, তো 5 লিটার তেল নাই। তাকে 2 লিটারের শুধু 2 কার্টন তেল দিচ্ছি। তাদের কাছে কোনো তেল নাই, তারা বলতেছে কোম্পানি তাদেরকে কোনো তেল দিচ্ছে না। কেন দিচ্ছে না? বলতেছে কোম্পানি রেট বাড়ানোর কথা বলছে, সরকার বাড়াতে দিচ্ছে না। বাজার আসার পরে শুনতে পাচ্ছি যে তেল নেই, তেল পাচ্ছি না, এবং তেল 5 লিটার নিতে চাইছি, তেলও পাচ্ছি না, এই জন্য তেল 2 লিটার নিছি। আমাদের মনে হচ্ছে এটা কোনো যেটা সিন্ডিকেট হবে, সিন্ডিকেটের কারণে এরকম সমস্যা হইতে পারছে, এতে আমরা ভুক্তভোগী। রাজধানীর যে কারণ বাজার রয়েছে সেখানে এসেছিলাম, এবং আমরা খুচরা পাইকারি যে বাজার সেটিও ঘুরেছি, এবং আমরা লাস্ট পর্যন্ত ডিলার যে স্টোর রয়েছে এখানে আমরা দেখছি যে তীরের একটি এটি এন্টারপ্রাইজ, এবং এখানে তীরের যে তেল এখানে রাখার ডিলার পয়েন্ট, এবং আমরা এখানে সেটি দেখলাম যে আসলে যে বন্ধ রয়েছে, এবং আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেগুলোতে আমরা কথা বলেছি তাদের সাথে। তারা আমাদেরকে বলেছেন যে গত 4 দিন ধরেই কিন্তু আসলে এই সয়াবিন তেলের সংকট চলছে। আমরা কিছুক্ষণ আগে যে খুচরো বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো ঘুরছিলাম, তাদের ওখানেও কিন্তু আসলে এই যে সয়াবিন তেলের যে সংকট সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিক্রেতারা বলছেন তেলের দাম বাড়ানোর উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট। তবে ভিন্ন কথা বলছেন ক্রেতারা, বাজার সিন্ডিকেটের হাতে বন্দী সাধারণ মানুষের জীবন, এমনটি মন্তব্য তাদের। ইসমু আহমেদ, কালবেলা।